আমি আজকে বিশ্বপ্রেমিক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন, স্বাগত। আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গাছ নিয়ে। আজকে যে গাছটি নিয়ে কথা বলবো সেই গাছটির নাম হচ্ছে পোলাও পাতা। আপনারা হয়তো পোলাও পাতা অনেকে চিনে থাকবেন। সেই পোলাও পাতাটি নিয়ে এখন কথা বলবো। এই যে সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি কীভাবে চিনবেন সেই কথাটা একটু বলছি। এটা হচ্ছে একটু লম্বা লম্বা পাতা, দেখুন সবুজ পাতা, আর এর গোড়া দিয়ে কিন্তু অনেক ফোটও দেখা যাচ্ছে। তো এই গাছটি আপনি যদি বাড়িতে রোপণ করেন তাহলে এই গাছটি কিন্তু আসলে বানানো সম্ভব। আর এই যে পাতা দ্রব্যটা সেই সম্বন্ধে কিছু বলবো, কারণ আমরা পোলাও যখন রান্না করি সেই পোলাওর মধ্যে এই পাতা দিলে পরে পোলাওর যে ঘ্রাণটা সুন্দর একটা সেন্ট আসে। তো আপনারা এই গাছ নিজেরা বাড়িতে বানিয়ে আপনারা যখন পোলাও রান্না করেন তখন কিন্তু তার ভিতরে দিয়ে খেতে পারেন। আর এটা যদি বেশি পরিমাণ বানান তাহলে আপনারা বাণিজ্যিকভাবে এটা করতে পারেন। তো পোলাও পাতার আসলে বেশ চাহিদা আছে, বাজারও খুব চাহিদা আছে। আপনারা যদি এটা করতে চান করতে পারেন। দেখুন এই গাছটি একটি প্যাকেটে বসানো আছে, তবে গাছটি যখন রোপণ করবেন একটি কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই প্যাকেটটি ফেলে দেবেন। প্যাকেটটি ফেলে দিয়ে এখানে যে টবে অথবা মাটিতে বসাবেন। তবে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে লেভেলে এখানে মাটিটা আছে ঠিক সেই লেভেলে এই গাছটি রোপণ করবেন। কারণ হচ্ছে আর গর্ত করবেন একটু বেশি করে, আর যেখানে রোপণ করবেন সেখানে একটু কম্পোস্ট সার ব্যবহার করবেন। এটা আপনাদের জন্য খেয়াল থাকে। আর ইউরিয়া সার বা পটাশ এই ধরনের কোনো সার ব্যবহার করার প্রয়োজন হবে না। তো এই গাছটি আসলে খুবই একটি ভালো গাছ। আমরা সবাই এই পোলাও অনেক সময় খেয়ে থাকি। আচ্ছা, এই পোলাও পাতা নিয়ে আমি আর একটু কথা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে শুধুমাত্র যে পোলাও রান্না করার সময় যে এই পাতা দিতে হয় এমনটি নয়। এটা যদি আপনারা যদি খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে এটা দিতে পারেন। যদি খুদ রান্না করেন তার মধ্যে এটা দিতে পারেন। তাতে পোলাওর যে সেন্টটা সেটা আপনারা পাবেন। বেশ একটা ভালো একটা মজার খাবার হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দর্শক দেখেছেন, এই জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।